আপনাদের সামনে এখন যারা সিবিআই দপ্তরে আলোচনায় গিয়েছিলেন সেই প্রতিনিধি দলের অন্যতম সদস্য আমাদের রাজ্য কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি, সে আপনাদের সামনে সাথী এবং উপস্থিত সাধারণ মানুষ ও আমাদের লড়াকু সৈনিকরা, আমরা গেছিলাম ভেতরে। ওনারা আমাদেরকে বলছিলেন আপনারা আপনাদের যা বলার আছে মেলের মাধ্যমেই বলে দিন। মেল দিয়ে তো অনেকে অনেক কিছু হয়, কিন্তু মেল দিয়ে তো আর জনতার মেলের কথা ওদের কাছ অব্দি পৌঁছাচ্ছে না। তাই গোটা রাজ্যের পুলিশ মিলে ওদের কাছে যা তথ্যের ভান্ডার পেশ করে দিয়েছে ওরা তার মধ্যেই ঘোরাঘুরি করতে চাইছে। সিপিআইএম পার্টি লাল ঝান্ডা এটা স্পষ্ট করে বলে দিয়েছে রাজ্যের পুলিশ যা তথ্য পরিবেশন করেছে তার উপরে ঘোরাঘুরি করলে চলবে না, সমস্ত কিছু টেনে এনে বার করতে হবে। আর দ্রুততার সাথে যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদি না পারেন রাজ্যের মানুষের কাছে নিজেদের মান সম্মান বাঁচানোর দায় আপনাদের। ওনারা বলেছেন যে আমরা দেখছি, আমরা সবটা শেষ পর্যন্ত দেখবো। আমরা বলেছি শেষ নয়, গভীরে গিয়ে দেখতে হবে। শুরু দিন থেকে এখন পর্যন্ত যারা তথ্য প্রমাণ লোপাট করতে চাইছে সেই হিসাবে আমরা একথা আজকে আপনাদের সামনে পরিষ্কার বলতে চাইছি। আমরা যা চেয়েছি তা চেয়েছি স্পষ্ট, যা চেয়েছি নিরপেক্ষ, তা চেয়েছি যে মোটিভটা কি এই ক্রাইমের। আমরা এটাও চাইছি, শুধু আমরা না গোটা রাজ্যের সাধারণ মানুষ চাইছে যে দিনের পর দিন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যা অপরাধ হচ্ছে সেই অপরাধের আসল কারণ কি। তাহলে কি কেউ বা কারা মাথায় আর পিঠে হাত বুলিয়ে দিয়ে অপরাধীদেরকে রাস্তা পরিষ্কার ভাবে সামনে রেখে দিয়ে আর সবুজ কার্পেট পেতে দিতে চাইছে? আমরা তারই বিরোধিতা করে আজকে সিবিআই দপ্তরে তাদের যারা অধিকর্তারা ছিলেন আমরা তাদের কাছে স্পষ্ট করে বলতে চেয়েছি যে কি মোটিভ কি ক্রাইমের, কি করছে, কেন এত দেরি, গোটা পরিবারটা তারা কি চাইছে, গোটা রাজ্যের মানুষ তারা কি চাইছে। বাচ্চা কোলে কাপড়ে নিয়ে কেউ মাথায় কাপড় দিয়ে আর কেউ গোটা রাস্তাতে রাত জেগে সাধারণ মানুষ চেয়েছে যে আর নয় আর নয়, এবার এর শেষ হতে হবে। তাই গোটা রাজ্যের সাধারণ মানুষের দাবি নিয়ে আজকে আমরা সিবিআই দপ্তরে গেছিলাম। বলেছি না বলা নয়, কিন্তু সিবিআই কে ওটা ঠিক করে দিতে হবে যে রাজ্যের মানুষ আপনাদেরকে গরু চুরিতে ইনভেস্টিগেশন করতে দেখেছে, রাজ্যের মানুষ আপনাদেরকে কয়লা চুরিতে ইনভেস্টিগেশন করতে দেখেছে, রাজ্যের মানুষ এক গোটা পশ্চিমবঙ্গে একটার পর একটা দুর্নীতিতে ইনভেস্টিগেশন করতে দেখেছে। আজকে আপনাদের কাছে আরো একটা ইনভেস্টিগেশনের ফাইল এখানে পড়ে আছে, সেটা শুধুমাত্র আজই করে রেপ আর মার্ডার নয়, এর পিছনে যে বিরাট দুর্নীতি স্বাস্থ্য দপ্তরে, এর পিছনে গোটা রাজ্য পুলিশের যে অপরাধতা এবং অপরাধকে প্রশ্রয় দেওয়ার জায়গা, সেই জায়গাটাও আপনাদের কাছে যাতে ধুলো না খায়, নইলে ধুলো ঝেঁটিয়ে সাফ করে দেওয়ার জন্য রাজ্যের মানুষ তৈরি হচ্ছে। আর সাধারণ মানুষকে কেউ যাতে আন্ডার এস্টিমেট না করে, সাধারণ মানুষের প্রয়োজনে সিবিআই, সাধারণ মানুষের প্রয়োজনে পুলিশ, সাধারণ মানুষের প্রয়োজনে স্বাস্থ্য দপ্তর আর সাধারণ মানুষের প্রয়োজনে অপরাধকে নিয়ন্ত্রণ করা আর অপরাধকে শেষ করার জন্য সিবিআই। কিন্তু যদি অপরাধ সিবিআই কে নিয়ন্ত্রণ করে ফেলে, অপরাধীরা তারা যদি রাজ্যের পুলিশের মতন সিবিআই কেও নিয়ন্ত্রণ করতে ফেলে তাহলে আমাদের কাছে রাস্তা ছাড়া অন্য কিছু উপায় থাকে না। আমরা আমাদের একজন আইনজীবী বলেছেন শুরুতে, সংযুক্তা শেখ আমাদের পার্টির সম্পাদক, পলিট ব্যুরো মেম্বার কমরেড মোহাম্মদ সেলিম এবং ডক্টর রামচন্দ্র দোল পার্টির পলিট ব্যুরো সদস্য এবং আমি, আমরা
ডেকেছিলেন আমাদেরকে সাহায্য করতে। আমাদের পার্টি বলেছেন বিচার দ্রুততার সাথে চালার জন্য যা সহযোগিতা লাগে শুধু আমাদের কর্মীরা নয়, গোটা রাজ্যের মানুষ করবে। কিন্তু আপনাদের কাজে দ্রুততা নিয়ে আসতে হবে, কর্মতৎপরতা নিয়ে আসতে হবে। তাই সাহায্যের জন্য গোটা রাজ্য তৈরি আছে। আর আপনারা যা চার্জশিট দিচ্ছেন, সেই চার্জশিটে যদি অপরাধীদেরকে ফাঁক তাহলে পালিয়ে যাবার রাস্তা আবার তৈরি হয়, তাহলে ফাঁক কি করে বন্ধ করে দিতে হয় সেটাও লাল ঝান্ডা জানে। আর তার জন্য গোটা রাজ্যের মাটিতে প্রস্তুতিতে সামিল থাকার আহ্বান জানিয়ে আমি ভেতরে যা আমাদের কথা হয়েছে সেই কথার নির্যাস আপনাদের কাছে রাখছি। শুধু এইটুকু বলেই যে রাস্তায় থেকেই বিচার আদায় করতে হবে। ওরা আমাদের মেয়েকে মেরেছে, ওরা আমাদের মেয়েদেরকে প্রতিদিন অপমান করছে, ওরা আমাদের মেয়েদেরকে প্রতিদিন খুন করছে। এরাও বাংলারই মেয়ে, তাই বাংলার মেয়েদের নিরাপত্তা আর সুরক্ষার জন্য এই পশ্চিমবঙ্গের একটা রাস্তাও বাকি থাকবে না গোটা রাজ্যের সাধারণ মানুষের দখল থেকে। আসুন রাস্তাতেই আমরা রাস্তার হিসাব বুঝে নিই, আর হিসাব বোঝার লড়াইয়ে সবাইকে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।